আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এখন নতুন ও আরো উন্নত। রমজান মাসে ইফতারের টেবিলে সবাই চায় মজাদার কিছু এবং সেই সাথে নতুন কোনো ইফতারের রেসিপি, এবং সেই স্বাদ এবং নতুনের সংমিশ্রণ যদি খুব সুন্দর হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। সেরকমই অবাক খুশির রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি, সহযোগিতায় prothomalo.com। দর্শক, আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমার সঙ্গে যোগ দিচ্ছি আমাদের অত্যন্ত পছন্দের সালহা খানম নাদিয়া। হ্যালো নাবিলা, কেমন আছো তুমি? খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে দেখে আমার আরো বেশি ভালো লাগছে। নাদিয়া তো রান্না করতে পারে আমি জানি। নাদিয়ার স্পেশাল সারপ্রাইজিং রেসিপি কি, যেটা কেউ খেলে খুব অবাক হয়ে যায় যে বাহ কি মজা? ফিন্নি আর হচ্ছে তোমার লাচ্ছা সেমাই। দই খেতে পছন্দ করো? হ্যাঁ, এখন একটু বেশি খাওয়া হয় টক দইটা। আসলে টক দইটা আমি হালকা মিষ্টি দই তোমার জন্য বানাচ্ছি, যেটার নাম হচ্ছে ক্যারামেল সুইট ইয়োগার্ট। ওকে, তো আমি এটা প্রিপারেশনে চলে যাচ্ছি। প্রিপারেশনের জন্য তুমি যেটা করবে যে চুলাটা আমাকে জ্বালিয়ে দিবে। আমি 1 লিটার পানিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের 500 গ্রাম প্যাকেটের হাফ প্যাকেট আমি গুলিয়ে নেব। আচ্ছা, এমনিতে অন্য যখন দুধগুলো আমরা গোলাতে যাই তখন একটা লাম্পস হয়ে যায়, এটা কি এরকম প্রবলেম হবে না? এইটাই হচ্ছে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের একটি বিশেষত্ব, যে এইটার মধ্যে কিন্তু একেবারেই লাম্প হবে না। সো সময় লাগলো না এবং নো লাম্পস। আমি দিয়ে দিচ্ছি চুলায় আমাদের দুধটি এবং সেই সাথে ক্যারামেল মিশিয়ে নিচ্ছি। নাদিয়া, যেটা হয় যে দই বানানোর সময় তুমি যদি কথার কথা 2 কেজি পরিমাণ দুধ নাও, তাহলে সেটা 1 কেজি এনে ঘন করতে হবে। হ্যাঁ, মানে যতখানি দুধ নিবা সেটাকে তোমার হাফ করে ফেলতে হবে ঘন করে। কিন্তু যেহেতু আমি এখানে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার একটু বেশি করে ইউজ করেছি, কাজে কিন্তু এটা আমার ঘন হতে খুব বেশি সময় নেবে না। বাহ! তো এই পর্যায়ে আমি অল্প করে চিনি দিচ্ছি, খুব বেশি দিব না। ওয়েট করব একটু যাতে এটা টেম্পারেচার কমে এসে এটা কুসুম গরম হয়ে যায়। জানতাম না, এটা আমার জন্য মানে নিউজ। সেটা হচ্ছে যে তুমি নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলে, অভিনয় শিল্পে কিভাবে চলে আসলে? সরোয়ার ফারুকী ভাই হঠাৎ করে একটা কাজের জন্য আমাকে নক করে, তো আমি তখন ট্রেনিং নিচ্ছিলাম যে আমি নিউজ প্রেজেন্টার হব। একটা এডির মাধ্যমে আমার কাকে বলে তুই কি একটা শর্ট ফিল্ম করবি, মোস্তফা ফারুকী স্যার করছে। তা বলছি হ্যাঁ যাওয়া যায়। ছোট্ট একটা ডকুড্রামা ছিল, করেছি। তারপর বললো তুই তো অনেক ভালো অ্যাক্টিং করিস, মানে সরোয়ার ভাই বলতেছে। এরপরে টিভিসি, এরপরে নাটক, এভাবেই আসলে আর নিউজ প্রেজেন্টার হওয়া হলো না। সো আমার দুধের টেম্পারেচার বেশ কমে এসেছে আমার যেটা মনে হচ্ছে। এবার আমি সার্ভ করে নেব। দই সাধারণত আমরা মাটির পাত্রে সার্ভ করে থাকি। হয়ে গেল আমার দই। তো নাদিয়া, আমার দইয়ের কিন্তু 1 ধাপ হয়ে গেছে, কিন্তু দই তো একটু জমাতে হবে। তার আগে আরও একটা বিষয় রয়েছে দই বানানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে কোনো আলো বাতাস নেই বাট উষ্ণ। সো এই জন্য আমি যেটা করেছি যে আমার ওভেনটাকে আমি প্রি হিট করে রেখেছি। সো সেখানে আমি 5-6 ঘন্টার মতো এটি রেখে দিব এবং এরপর এটা চলে যাবে ফ্রিজে আরও 5-6 ঘন্টার জন্য। অনেক সময়ের বিষয় আসলে দই বানানো। সো আমি যেটা করেছি তোমার জন্য আগে থেকে তৈরি করে রেখেছি ক্যারামেল সুইট ইয়োগার্ট। সো জাস্ট একটু গার্নিশ করে দেব, এটা যার যার পছন্দের মতো একটু বাদাম দিয়ে। দর্শক, তৈরি হয়ে গেল আজকের অবাক খুশির রেসিপিটি। চাইলে আপনারাও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন ক্যারামেল সুইট ইয়োগার্ট। আপনাদের জানিয়ে রাখি যে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার সরাসরি নিউজিল্যান্ড থেকে সংগৃহীত এবং এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি মানেই অবাক করা স্বাদ। দর্শক, আজকের পর্বে কুইজের প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ভিডিওটি প্রকাশের 24 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে আপনাদের সঠিক উত্তরটি আপনারা লিখে পাঠাবেন এবং প্রতি সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে একজন সৌভাগ্যবান বিজয়ী পাচ্ছে একটি স্মার্টফোন এবং বাকি সঠিক উত্তরদাতাদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তৈরি হয়ে গেল আমাদের আজকের ক্যারামেল সুইট ইয়োগার্ট, যেটা আমি আমাদের সুইট নাদিয়ার জন্য বানিয়েছি।
সুইট সুইট নাবিলার হাত থেকে সুইট ইয়োগার্ট, দেখতে খুব সুন্দর, স্মেলও সুন্দর। থ্যাংক ইউ নাবিলা। আশা করি তোমার খেয়ে খুব ভালো লাগবে এবং বাসায় আমি ট্রাই করবো এটা। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি अगेन। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন আমাদের এই আয়োজন, যে আয়োজনটির নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি। রোজার মাসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।